হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ডিজিও স্টাডি। আজ আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় ফর্মুলাটা নিয়ে আলোচনা করব এবং কোষে দেখি 4-এর কিছু অঙ্কও করব। প্রথমে আমরা এই ডিস্টেন্স ফর্মুলাটা কিভাবে বার করব সেটা দেখব। এটা এক্স অক্ষ বলা হয়, এক্স ডট নেগেটিভ এই দিকটা পয়েন্টটা হয়, সেটা হচ্ছে ওয়াই নেগেটিভ, ওয়াই ডট দিতে হয়। ইন্টারসেক্ট পয়েন্ট এইটা মূল বিন্দু বলা হয়, এটা 0 0, এটা 0,0 বা মূল বিন্দু বলা হয়। এখন আমরা দেখব, ধরো যে কোনো দুটো পয়েন্ট আমি ধরছি, এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা আছে। এইটার মান ধরো x1, y1, আর এই বিন্দুটার মান হচ্ছে x2, y2। স্থানাঙ্ক বুঝতে পারলে আমরা চাই এই দুটোর বিন্দুর মধ্যবর্তী যে একটা সরলরেখা তৈরি হচ্ছে, এর দৈর্ঘ্য বার করতে চাই, ডিস্টেন্স। তার জন্য কিভাবে বার করবো সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমত এটাকে যুক্ত করে দাও। এরপর আমরা করব প্রত্যেকটা পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর পারপেন্ডিকুলার টানবো বা লম্ব টানবো। এটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি আমি। এটাও পারপেন্ডিকুলার টানবো। দেখো, আমরা প্রথমত এই পয়েন্টটা মানে কি, এখান থেকে এখানে এসছে প্রথমে এক্স, তারপর ওয়াইয়ের দিকে y1 গেছে, মানে এটা x1, আর ওপরের দিকে গেছে এটা y1। তার মানে এইটুকুনের ডিস্টেন্সটা হচ্ছে x1, আর এই লম্বাটা এইটুকুনটা হচ্ছে y1। বুঝতে পেরেছো? আচ্ছা, এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা বার করি, তাহলে এখান থেকে এতটা এসছে প্রথমে x2, তারপর ওপর দিকে গেছে y2। তার মানে এখান থেকে এতটা দৈর্ঘ্য হচ্ছে x2, আর এখান থেকে এই লম্বাটা দৈর্ঘ্য y2। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে এই নাম দিয়ে দিচ্ছি। ধরো একটা পারপেন্ডিকুলার হচ্ছে, এটা ধরো এ আর বি, এখানে একটা নাম দিচ্ছি। এ থেকে সি আর ডি দুটো জায়গায় পারপেন্ডিকুলার টানা হয়েছে। আমরা কি করব, এ পয়েন্ট থেকে একটা এই বি আর ডি এর ওপর এখান থেকে পারপেন্ডিকুলার আঁকবো, এর উপর লম্ব টানবো। এখান থেকে কোনো বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বার করতে গেলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ বার করতেই হবে, তবে পিথাগোরাসের সূত্রটা লাগাতে পারবো। সেই জন্য এরকম করছি। আমরা একটা পারপেন্ডিকুলার আঁকলাম মোটামুটি। এটাকে জড়িয়ে দিচ্ছি, এটা এইটুকুনটা জড়িয়ে দিলাম। ধরো এটা সিডি, এটা এ বি, সিডি এটা ই, এটা যা কিছু একটা নাম দিতে পারো, ও নাম দিয়ে দিচ্ছি। তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানটা একটা। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কীভাবে হচ্ছে দেখো, এই যে বি আর ডি এর ওপর এ বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছি না, তার মানে এখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে। এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, বা এটা করতে পারো, সরি, এইটাকে তোমরা ভূমি আর এটাকে লম্ব, এর ওপর টানা হয়েছে, তো এটা লম্ব, এটা ভূমি, এইটা অতিভুজ। আমরা এই অতিভুজের মানটা বার করলেই এই বিন্দু আর এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করতে পারবো। তাহলে আমাকে তার আগে জানতে হবে এই ভূমির মান জানতে হবে, এইটুকুনটা, এই বি আর ও এর মান জানতে হবে, আর এ আর ও এর মান জানতে হবে। এই মানটা জানলেই আমি এ বির মান বার করতে পারবো। দেখো, আমি এ ও এর মান বার করছি। এ আর ও কীভাবে বার করব, এ সিডি যা দৈর্ঘ্য হবে আর এ আর ও এর মানও তাই হবে, মানে এইটা যা হবে এইটাও তাই হবে। কীভাবে সি আর ডি বার করবো, দেখো আমরা জানি এইটা যদি মূল বিন্দু, তো এখান থেকে এই ডি পর্যন্ত পুরোটার মান হচ্ছে এক্স অক্ষ বরাবর কত, x2, মানে পুরোটা দৈর্ঘ্য হচ্ছে x2। তার মানে এখান থেকে এইটার এটা হচ্ছে x2 জানি, আমরা দরকার এইটুকুনটা, আর আমরা আবার জানি এখান থেকে এইটুকুনটা, মানে এইটা হচ্ছে x1, এইটুকুনটা, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি পুরোটাই বড়টা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, মানে পুরোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে এইটা পড়ে থাকবে, তো এইটুকুনটা পড়ে থাকবে। তার মানে এই সিডি সমানই তো এও, তাহলে এও দৈর্ঘ্য হচ্ছে, এও সমান কত হচ্ছে
এও সমান কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। বুঝতে পেরেছো নিশ্চয়ই কেন এক্স টু মাইনাস এক্স ওয়ান হলো? এই পুরোটা থেকে যদি এইটুকুনটা বাদ দিই তাহলে এইটুকুনটা পড়ে থাকে, আর এইটা সমানে তো এইটা, সেই জন্য এও সমান লিখেছি এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই দৈর্ঘ্য পেয়ে গেছি, এবার এইটা বার করবো, লম্ব পেয়ে গেছি, এটা ভূমিটা বার করবো। বিও, বিও কীভাবে বার করবো দেখো, পুরোটা কত, এখান থেকে পুরোটা হচ্ছে ওয়াই টু, এই যে দেখিয়েছি এর পয়েন্ট, এটা যেহেতু এটা করে লম্বটা দৈর্ঘ্য ওয়াই টু পুরোটা, তার থেকে যদি আমরা এখান থেকে এইটুকুনটার মান জানি, কিন্তু কেন এই যে এইটা হচ্ছে ওয়াই ওয়ান এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এইটাও ওয়াই ওয়ান হবে এখান থেকে এইটুকুন। কিন্তু এই পুরোটা এই বড়টা থেকে যদি এই পুরো বড়টা থেকে, বড়টার মান হচ্ছে ওয়াই টু, ওয়াই টু থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে বিও পেয়ে যাব। বিও হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই বড়টা থেকে যদি এইটুকুনটা বাদ দিয়ে দিই তাহলে এইটুকুনটা পড়ে থাকবে, পুরোটা থেকে যদি এই নিচের জায়গাটা কেটে দিই তাহলে এইটা পড়ে থাকবে, সেই জন্য বিও সমান এটা পেয়ে গেছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখব, এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে যদি অ্যাঙ্গেল ও তো তাহলে এ ও বি এর এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি লিখতে পারি এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। তাহলে এ বি সমান কি লিখবো আমরা, এ বি সমান আমরা লিখতে পারি রুট অফ এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। আমি এখানে নিচে লিখছি। আচ্ছা, এ ওর ভ্যালু কত আছে, এ ওর ভ্যালু হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এ ওর ভ্যালু বসিয়ে দিই এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার ব্র্যাকেটে, বি ওর ভ্যালু কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এ বি, এই যে এ বি দূরত্ব যে সূত্রটা বেরোলো, দূরত্ব বার করার যে নিয়মটা আমরা পেলাম, তাহলে এ বি রেখাংশের সরল রেখাংশ লিখতে পারো, রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে এ বি দৈর্ঘ্য সমান কি লিখতে পারবো, এটা হচ্ছে ফাইনাল, এই সূত্রটা সবসময় মনে রাখবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। যে কোনো বিন্দু দুটো দিয়ে দিয়ে তার দূরত্ব বার করতে গেলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এবার আমরা কোষে দেখি টু এর এই ফর্মুলাটা দিয়ে ইউজ করবো। আছে তার আগে আর একটা সূত্র আমি দেখিয়ে দিই। ধরো এটা তো যে কোনো জায়গায় দুটো বিন্দু দিয়ে দিলে তার দূরত্বটা বার করলাম, যদি মূল বিন্দু থেকে বার করতে পারো, ধরো এখান থেকে এইটুকুনে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এইটা বার করবো, তখন কীভাবে করবো বা এই দিকটা দেখাচ্ছি। তাহলে এখান থেকে এইটুকুনটা একই দিকে পজিটিভ নেগেটিভ যাই হোক সেটা বড় কথা না, সবসময় পজিটিভ আসবে, দৈর্ঘ্যের মান পজিটিভ হয়, ডিস্টেন্স সবসময় পজিটিভ হবে। ধরো এটা 0 0 আর এটার পয়েন্ট ধরো এক্স কমা ওয়াই, এই ডিস্টেন্সটা বার করবো কীভাবে, এর সূত্র হচ্ছে এখানে ফেলবো, এই যে এইমাত্র বার করলাম, এই সূত্রতে ওই মানটা বার করলে কি হয় দেখো। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বার করার সূত্র হচ্ছে, মূল বিন্দু থেকে দূরত্ব বার করবো কিভাবে, তার সূত্রটা হচ্ছে রুট অফ এক্স টু, এক্স টু মানে কি, ধরো এটা এক্স ওয়ান আর এটা এক্স টু, ধরো এক্স টু মানে কি এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার হবে প্লাস ওয়াই টু ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার হবে সূত্র অনুযায়ী। এটা যদি নাম দাও, এটা পি ধরো নাম দাও, এটা কিউ, তাহলে পি কিউ এর ডিস্টেন্স হচ্ছে, তাহলে এই জিরো মানে জিরো স্কোয়ার মানে কিছুই না, তার মানে কি দাঁড়াচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা যে কোনো বিন্দুর দূরত্ব বার করবো দেখাচ্ছি। কোষে দেখি 4-এর আমি তোমাদেরকে ধরো এই একের দাগে 2-এর অঙ্কটা দেখাচ্ছি, ধরো একের দাগে 2-এর অঙ্কটা আমি দেখাচ্ছি। 3 আর 4 মূল বিন্দু থেকে বার করতে বলেছে, এইমাত্র আমরা সূত্র বার করেছি মূল বিন্দু থেকে, কত সহজ। মূল বিন্দু থেকে বার করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, মানে যে পয়েন্টটা দিয়ে দেবে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট যেটা দিয়ে দেবে সেটাই যার, তার স্কোয়ারের যোগফল করলেই মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে পারবো, বা আমরা আগের ফর্মুলাটা দিয়েও আমরা বার করতে পারি।
এইটা দিয়েও আমরা বার করতে পারবো। দেখো কি করছি। প্রথমেরটা হচ্ছে 3 - 4। এটা নর্মালি এটা বার করতে গেলে আমরা সূত্র হচ্ছে এই বিন্দু দুটোর মধ্যে মূল বিন্দু থেকে বলে দিয়েছি যেহেতু, তাহলে এটা আসবে কি মূল বিন্দু থেকে দূরত্ব সমান রুট x - 0, 0 0 থেকে এইটা মানে x, তাহলে 3 - 0 তার হোল স্কোয়ার হবে। এটা না করে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো তোমরা 3 স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার। কেন হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? কেন সূত্রটা হচ্ছে রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মূল বিন্দু থেকে দূরত্ব। ঠিক আছে, এক্সটা মানে হচ্ছে যে পয়েন্টগুলো দিয়ে দেবে। এটা কি আসবে ভ্যালু 9 প্লাস -4 তার হোল স্কোয়ার মানে 16 পজিটিভ আসবে। 16 আর 9 25 হয়। 25-এর রুট মানে 5, অ্যান্সার হবে 5। ঠিক আছে, এবার আমি নিচের দুইয়ের জায়গায় যে কোনো একটা দেখাচ্ছি। নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব, বিন্দুগুলির মধ্যে বার করতে বলেছে। অঙ্কটা দেখিয়ে দিচ্ছে এইটা 3 6 আর -2 -6, এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছে 3 6 1 2 3 6 1 2 3 4 5 6। এখানে একটা পয়েন্ট আছে, এটা 3,6, আর একটা আছে -2 -6 -2 1 2 -6 1 2 3 4 5 6, এটা হচ্ছে -2 -6। এই পয়েন্টটা পেলাম, এইটার দূরত্ব বার করতে বলেছে। ঠিক আছে, তোমাদের এটা 2-এর জায়গায় 4-এর অঙ্কটা করাচ্ছে আমি। এরকমভাবে করতে হবে না, জাস্ট আমি যে বোঝানোর জন্য যে কোথায় পয়েন্ট দুটো আছে, কীভাবে এদের দূরত্ব আমি বার করছি। ঠিক আছে, 4-এর অঙ্কটা এই দুটো পয়েন্ট আমি পেয়েছি, এর মাঝখানে দূরত্ব বার করছি। ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে দিয়ে এটা বার করে দেওয়া যাবে। ঠিক আছে, ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে আমরা এটা বার করতে পারি। না হলে এটাকে প্রমাণ করতে গেলে আবার আমাদেরকে লম্ব টানতে হবে। এই সোজাসুজি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে আমাদেরকে আগে। কীরকম, এই যে রেখাটা আছে এটা সোজা নিচের দিকে আসবে, এসে এইখানে আসবে। ঠিক আছে, আর এখান থেকে লম্ব টানবো এর সাথে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাবো। সমকোণী ত্রিভুজের এইটা 90 ডিগ্রি হবে এখানটা। এরমভাবে প্রমাণ করা যায়। আসল জিনিসটা কেন হয় অঙ্কেতে কীভাবে হয় সেটা দেখাচ্ছি। যদি এরমভাবে প্রমাণ করতে হয়, আমি জাস্ট সূত্র দিয়ে বোঝাবো, আমি দেখাচ্ছি তোমাদেরকে একবার জাস্ট। এখান থেকে তাহলে আবার পারপেন্ডিকুলার একটা টানবো, ঠিক সেম টু সেম এখান থেকে একটা পারপেন্ডিকুলার, এটা ইন্টারসেক্ট করবে এখানে, এখানে 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। তাহলে কি হলো, এইটা লম্ব। ঠিক আছে, এটা লম্ব হয়ে গেল, এটা ভূমি হয়ে গেল। আমরা এই অতিভুজ, এই সূত্রটা অবশ্যই মনে রাখবো, এর মান বার করতে হবে। এই লম্বটার মান কত জানো, এখান থেকে বলতে পারবে এই হাইটটা কত হতে পারে, তোমরা গুনে নিতে পারো, অথবা ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি উপরে 6 গেছে, নিচেও 6 এসছে, মানে 12 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 হচ্ছে। এই যে লেন্থটা ওপরে কিভাবে 6, এটা 6 গেছে মানে ওয়াই এর দিক, আর নিচেও -6 মানে 6 ঘাটতে এসছে, 6 ঘর এসছে, তার মানে 6 ওপরে নিচে 6, 12। লম্ব হচ্ছে 12 একক। আর এই ভূমিটা কীভাবে বার করবো, ভূমি দেখো এখান থেকে আমরা জানি কি, এখান থেকে এইটুকুন মাপ কত 3, তার মানে এখান থেকে এইটুকুন মাপও 3 হবে। এই দিকে কত গেছে 2, 3 আর 2 5 হবে টোটাল। দেখো মানে 1 2 3 4 5, ভূমি হচ্ছে 5। আমি এখান থেকেও বার করতে পারবো ডাইরেক্ট সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 12 12 কত 144 প্লাস 25 কত হচ্ছে 5 আর 4 9, 4 আর 2 6, তাহলে 139। এর বর্গমূল করলে কত হয় 13 13 100, ওহো 13 হ্যাঁ 139। ঠিক আছে, তার মানে আমরা এর যে ডিস্টেন্স এটা 13 একক। দেখি এরকমভাবে হয় না অ্যাকচুয়ালি, জাস্ট দেখাচ্ছি আমি, 13 হবে এর ডিস্টেন্স। এটা যদি আমরা সূত্রতে করতাম তাহলে কি আসতো দেখো, সূত্রটা কি x2 - x1, সূত্রটা বসাচ্ছি। x2 ধরো এটা x2, 3 -2 আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, হোল স্কোয়ার প্লাস y2, y কত 6 মাইনাস এটা মাইনাস আছে, হোল স্কোয়ার 3 আর 2 কত হয় 5 স্কোয়ার প্লাস 6 6 কত 12 স্কোয়ার। দেখো একই মান আসছে না, 25 প্লাস 144, তার মানে তো 169, তার মানে তো 13 এলো। ঠিক আছে না, বুঝতে পেরেছো?
দুভাবেই করা যায়। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করবে সবসময়। আমি এটা জাস্ট বোঝালাম কীভাবে দেখতে হয়। 6 অঙ্কটা দেখো, প্রমাণ করি যে এ বি সি এখানে দিয়ে দিয়েছে তিনটে বিন্দু, সমকোণী সমদ্বিবাহু। সেটা কি সমকোণী আবার সমদ্বিবাহু, এই সম্পর্কে কনসেপ্ট খুব ভালো থাকতে হবে, তবে এই অঙ্কন করতে পারবে। এটা একটা সমকোণী, প্রথমে তো 90 ডিগ্রি দেখাতে হবে। সমকোণী সমদ্বিবাহু, এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৈর্ঘ্য তাও সমান হবে। সমকোণী সমদ্বিবাহুতে বলছি। আমি জাস্ট ছোটো করে নয় ভালো করে দেখাচ্ছি অঙ্কটা। কি বলেছি, এ বি সি, ধরো এ এটা বি এটা সি। আমি শিওর নয় যে এরমভাবে সাজবে, এটা আমি জাস্ট লিখলাম, করে দেখছি যে হয় নাকি। এটার মান 3 3 দিয়ে দিয়েছে, এটার মান 8 -2 দিয়েছে, আর সি এর মান ধরো -2 -2 দিয়েছে। তাহলে কি বলেছি আমি, এই দুটোর মান সমান হতে হবে। তাহলে প্রথমে এ বির মানটা বার করি। এ বি সমান কত, কী করে বার করে, সূত্র কি, x2 - x1, ওই সূত্রটা এ বি। তাহলে এইটা x2 মানছি, তাহলে 8 - x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস আছেই, y2 ঠিকঠাক লিখেছি তো, হ্যাঁ, y2 - y1 তার হোল স্কোয়ার। মানটা বার করে দেখা যাক কী হচ্ছে। তাহলে এখানে 8 থেকে 5 প্লাস এইটা 3 আর 2 5, কেন -5 তার হোল স্কোয়ার হচ্ছে। তার মানে কত আসছে, 5 5 25 প্লাস 25 √50। তাহলে এটা √50 এলো। তাহলে এবার এ আর সি, এর ভ্যালু বার করছি। এসি সমান কত, √AC -2 -3 তার হোল স্কোয়ার প্লাস -2 -3 তার হোল স্কোয়ার। তাই তো দেখছি চলে আসছে। এখানে কত, 3 আর 2 5, -5 তার হোল স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার। তারপর কত আসছে, 25 25 √50 এলো। তার মানে দেখতে পাচ্ছি আমরা এসি ইকুয়াল টু এ বি। তাহলে সমদ্বিবাহু এটা প্রমাণিত হলো। কিন্তু এখন বলেছে সমদ্বিবাহু আর সমকোণী বলেছিল। সমকোণী নিয়ম হচ্ছে, কোনো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে তার এটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ারের সমান হবে। সেটা প্রমাণ করবে। অতিভুজ, তার মানে এ বি আর এ সি সমান হয়ে গেছে, তো তার মানে ত্রিভুজটা এরকম নয়, তার মানে ত্রিভুজটা হচ্ছে এইরকম নয়। আমি কি বলেছি, এসি আর এ বি সমান হয়ে গেছে, তার মানে কি এইটা আর এইটা সমান হয়েছে। আমি তো জানতাম না যে কোন বিন্দুটা কোথায় আছে। আমি এইটা অ্যাকচুয়ালি তাহলে এইরকম হবে, এসি আর এ বি সমান। তাহলে বিসির ভ্যালুটা বার করবো। বিসির ভ্যালুটা দেখো, বি আর সি এর ভ্যালু হচ্ছে √বি আর সি। তাহলে বি এর ভ্যালু কত, 8 না। প্রথমে এটাকে যদি আমি x2 ধরি, কোনো ব্যাপার নয়, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1, মাইনাসে প্লাস হয়ে গেল। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। 8 আর 2 কত হয়, 10, -10 তার হোল স্কোয়ার 10 স্কোয়ার করে দিচ্ছি। এইটা 0 হয়ে যাচ্ছে, দেখো -2 আর +2 0 হয় তো। তার মানে কি √100, তার মানে কত, 10 বেরিয়ে আসছে। আমি এইটুকুনটা মানটা ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা √100 এসছে, এইটার মানে কত এসছে, √50, এইটার মান কত এসছে, √50। আমার সূত্র সমকোণী সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার হবে। তবেই তো সমকোণী পিথাগোরাস সূত্র প্রমাণিত হবে। এসির ভ্যালু √50 তার হোল স্কোয়ার প্লাস এ বি √50 তার হোল স্কোয়ার সমান কি, মানটা এর সমান হবে নাকি দেখো, √50 তার হোল স্কোয়ার মানে কি 50, এটাও মানে 50, সমান কি 100 হয়ে যাচ্ছে, দেখো তো। বিসি স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার মানে কি 100 মানে বিসি তার হোল স্কোয়ার মানে কি 100ই তো বেরিয়ে আসছে। তার মানে 100 সমান হয়ে গেল, তার মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত। আমি 10-এর অঙ্কটা দেখাচ্ছি, দেখো 10-এর অঙ্কটা কি বলেছে। এখানে একটা ও বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু তাদের মান দিয়ে দিয়েছে। বিন্দু তিনটি সমরেখ কিনা প্রমাণ করতে বলেছে। এখানে কি লেখা আছে এটা মানটা বুঝিয়ে দিচ্ছেন। সমরেখ কথার অর্থ হচ্ছে একটা
একটা সরলরেখা এর ওপর যখন কোনো বিন্দু এসে যায়, এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত, তো এইগুলোকে বলা হয় সমরেখ। ঠিক সেরকম এখানে যে বিন্দুর কথাটা বলেছি সমরেখ কিনা প্রমাণ, তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে যদি আমি গ্রাফে প্রকাশ করি তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা সরলরেখার ওপর এটা কীভাবে তৈরি হয়েছে। কিছুই নয়, দেখবে আমি যদি এটাকে রাফলি করি, এটা আন্দাজ মতো 0 0 প্রথমে মানে এইটা 0 0, এরমভাবে না অঙ্কটা করতে হবে সহজ হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করছি। 4 3 4 3 মানে দুটি পজিটিভ, এটা ধরো 4 আর এইটা ধরো 3, এখানটা একটা হবে 4 3, এটা ধরো 4 3। তারপরে বলেছে 8 6, 8 মানে এইদিকে ধরো একটা আনুমানিক 8 ধরো এইটা, আর ওপর দিকে 6 মানে এইটা হবে এখানটা। তার মানে দেখো এই তিনটেকে একসাথে করলে এইরকম একটা সরলরেখা পাবো, ঠিক আছে? তার মানে কি এই সরলরেখার ওপরই তিনটে বিন্দু আছে, সেই জন্য এটাকে সমরেখা বলা হচ্ছে। এবার আবার প্রমাণ করবো কীভাবে, এটা দেখার দরকার নাই, বোঝার চেষ্টা করো। ধরো এটা ও বিন্দু, তারপরে কত এ দেখি, যেটা এ বিন্দু, এটা বি বিন্দু। আমরা দেখাবো যদি এই দুটোর এই ও এ এই ভ্যালুটা আর এই এ বি এইটুকুন ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মানে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য আর এই দুটোকে যোগ করি, তাহলে কি এই ও থেকে এ পর্যন্ত পেয়ে যাবো। তো এইটুকুন মাপ এখান থেকে এই ও এ প্লাস আর এই এ বি, এই দুটো যোগ করলে যে জিনিসটা পাবো ও থেকে এ বি পর্যন্ত ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে কি এই দুটোর যোগফল যদি ও বি পর্যন্ত হয় তাহলেই তো বলবো এটা সমরেখ। বুঝতে পেরেছো? আমরা প্রথমে ও আর এর দূরত্ব বার করবো, তারপর এ আর বির দূরত্ব বার করবো, তারপর এই ও থেকে এর পুরোটা দূরত্ব বার করবো। তাহলেই যদি সমান হয়ে যায় তাহলেই বলবো এটা সমরেখ। প্রথমে কী করবো, ও এর দূরত্ব বার করবো। ও এর সমান বার করার সূত্র হচ্ছে রুট অফ, এটা 0 0 আর এটা 4 3, তার মানে কিছুই নয়, 0 0 বিন্দু থেকে সূত্রই হচ্ছে 4 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডাইরেক্ট করে দিতে পারো। আমি এটা 4 4 16 আর 9 রুট 25 সমান 5 আসবে, ঠিক আছে? রুট 25 আর 5। তারপর আসবে কি বলেছি, ও আর এবার এ বি বার করবো, এ বি বার করছি। এ বি বার করার নিয়মটা দেখো, x2 মাইনাস x1 আছে, ওর ভ্যালুটা বি এর ভ্যালুটা লিখতে ভুলে গেছি। এটা কত দেওয়া আছে ওখানে, 10-এর অঙ্কটা করছি, তো এটা 8 6, ঠিক আছে? তার মানে x2 8 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 তার হোল স্কোয়ার, কত হচ্ছে 8 থেকে 4 4 4 কত হচ্ছে 4 হচ্ছে, 4 স্কোয়ার প্লাস এটা 3 স্কোয়ার 16 প্লাস 9 একই রকম ভ্যালু আসবে, এটাও 25 সমান 5 আসবে। তার মানে এইটুকুনটাও 5 এলো, এইটুকুনটাও 5 এলো। এবার দেখবো ও আর বি পুরোটা 10 আসবে ভ্যালু, আসা উচিত। দেখো আমরা করবো এবার ও বির ভ্যালু বার করছি, কিছুই না, রুট অফ ও তো 0 আর এটা, তার মানে কত 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হবে, তার মানে কত 64 প্লাস 36 কত হচ্ছে 100 হয়ে যাচ্ছে। 100 বর্গমূল মানে কি 10, দেখলে দুটোর যোগফল এটা সমান হয়ে গেল, তার মানে প্রমাণ হয়ে গেল ও এ প্লাস এ বি সমান ও বি, প্রমাণিত হলো। তাহলেই বলে দিলাম যে এটা সমরেখ। বোঝাতে পারলাম? 15 থেকে 3-এর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে, এখানে একটা বিন্দু দিয়ে দিয়ে x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক দিয়ে দিয়েছে দূরত্বটা, তাহলে x এর ভ্যালুটা বার করতে বলেছে। এটা জাস্ট ফর্মুলাটা বার করছি। দেখ এর ভ্যালুটা কোন দিকে, পজিটিভ না নেগেটিভ জানি না। এখানে একটা বিন্দু x এর পজিটিভ এই দিকেও হতে পারে, এটা x4, এখানটাও হতে পারে x,4, আবার এটা এখানটাও হতে পারে, x এর ভ্যালুটা যদি মাইনাসে আসে এইখানটাও হতে পারে, জানি না সেটা। আমরা কি করব, মূল বিন্দু থেকে দূরত্ব বার করার সূত্রটা লিখে দেবো। জাস্ট মূল বিন্দু থেকে সূত্র হচ্ছে যে বিন্দুটা দিয়ে দেবে তার স্কোয়ার, ঠিক আছে? মানে 0 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার। এইটা সমানই দূরত্বটা সমানই 5 একক দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, সূত্র অনুযায়ী উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষ স্কোয়ার করছি, তার মানে কি এর মাথায় স্কোয়ার বসাচ্ছি, রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এর মাথায় স্কোয়ার করছি, তাহলে এর মাথাও করতে হবে, উভয় পক্ষই করছি। শুধু একদিকে করবো এদিকে করবো না, এটা হয় না। তাহলে এইটা স্কোয়ার, এই বর্গমূলের ওপর যদি স্কোয়ার চিহ্ন বসানো হয় সূচকের নিয়ম অনুযায়ী এই বর্গমূলটা উঠে যাবে, উঠে কি শুধু এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার পড়ে থাকবে, আর এইদিকে এর স্কোয়ার মানে 25।
তাহলে এক্স স্কোয়ার সমান কত লিখবো? 25 মাইনাস এই 4 স্কোয়ার মানে কত? 16। তো 16টা এইদিকে এসে বিয়োগ হয়ে যাবে, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। তাহলে এক্স স্কোয়ার সমান 9 এলো। তাহলে এক্স সমান কি? এই স্কোয়ারটা এইদিকে এসে বর্গমূল হয়ে যায়, এর আগে তোমরা চ্যাপ্টার শিখেছো। তার মানে এটা 3, কিন্তু 3টা প্লাস মাইনাসে লিখতে হবে, এর নিয়ম। তাহলে প্লাস মাইনাস কেন? বর্গমূলটা চিহ্ন উঠলে এটা প্লাসও হতে পারে আর মাইনাসও হতে পারে। সেই জন্য আমরা বলতে পারবো না এক্সের ভ্যালু যদি প্লাস হয় তাহলে এখানটা থাকবে, আর যদি এক্সের ভ্যালুটা মাইনাস নেওয়া হয় তাহলে এই দিকে আসবে। এই জন্য আমি ভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? 15.5 একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। বৃত্ত তোমরা নিশ্চয়ই জানো, বেসিক জাস্ট করছি। এটা একটা বৃত্ত, তার কেন্দ্র ধরো এইটা, কেন্দ্র মানে এটা ধরো এক্স অক্ষ, কেন্দ্রে দিয়ে গেছে, আর ওয়াই অক্ষ হচ্ছে এইটা। এই বৃত্তটাকে এখানে বসিয়েছি। এই বৃত্তটা বলেছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, মানে এইটা দিয়ে তৈরি হয়েছে, এইটা দিয়ে। এবার বলেছে বৃত্তের ওপরস্থ, মানে এটা হচ্ছে বৃত্তের পরিধি, তার ওপরস্থ যে কোনো একটা বিন্দু, তার স্থানাঙ্ক দিয়েছে 3 4, মানে নিশ্চয়ই পজিটিভ দিকে 3, এইদিকে 4, মানে এইটা ধরছি এখানটায়, অর্থাৎ 3,4। তাহলে এইদিকে 3 আর এইদিকে 4। এবার এই দুটো পয়েন্টের মধ্যে কী বার করতে বলেছে? উপস্থানাঙ্ক হলে বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে। এইটা ধরো দুটো পয়েন্ট, এটা মিলিয়ে নিলাম, নিয়ে এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম, লম্ব টানলাম। দেখুন এইটা 3 4, এটা 0, তার মানে এই যে ডিস্টেন্সটা মাঝখানের এইটাই তো ব্যাসার্ধ। ব্যাস কাকে বলে? পুরোটা এখান থেকে এখানটা একটা ব্যাস, আর এর হাফ হচ্ছে ব্যাসার্ধ, মানে এইটা দিয়েই তো বৃত্তটা তৈরি করা হয়েছে। তার মানে এই দুটোর দূরত্ব বার করলেই ব্যাসের দূরত্ব পেয়ে যাব। এই দুটোর মূল বিন্দু, তার মানে মূল বিন্দু থেকে দূরত্ব বার করার সূত্র হচ্ছে কিছুই নয়, রুট এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। আগে দেখিয়েছি, কিছুই নয়, 9 + 16, সেই আবার 25 আসছে, কত ইজি। 25 মানে 5, তার মানে এটা 5 হবে উত্তর। এখানে 5 একক হবে, ঠিক আছে? সারা জীবন মনে থাকবে, নিজে নিজে অঙ্ক করতে পারবে, ঠিক আছে? ওকে, বাই, থ্যাংক ইউ।